ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা স্টার্ট করব ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস। তো আশা করি সবার সেট, রিলেশন, ম্যাপিং আর ট্রিগোনোমেট্রিক ফাংশনস তাদের গ্রাফ সম্বন্ধে তাদের আইডিয়া আছে। তো আজকে আমরা সেই সমস্ত যে 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশনস তাদের গ্রাফ জেনেছিলাম। আজকে তাদের রেস্ট্রিক্টেড ভার্সন, তোমরা সবাই নিশ্চয়ই রেস্ট্রিক্টেড ম্যাপিং জানো। যারা জানো না, আমার ইউটিউব চ্যানেলে রেস্ট্রিক্টেড ম্যাপিং ভিডিও করা আছে, দেখে নিতে পারো। তো তো আজকে আমরা ওই সব রেস্ট্রিক্টেড ভার্সনের গ্রাফে আঁকবো এবং সেই গ্রাফগুলো দেখে আমরা বুঝবো যে ইনভার্স ম্যাপিংটা কি। তো যদি সাইন এক্স ইকুয়াল টু ওয়াই হয়, তাহলে এখানে এক্সটা কি? সাইন এক্স ইকুয়াল টু ওয়াই, এখানে এক্সটা কি? একটা অ্যাঙ্গেল। এক্স ইজ আ অ্যাঙ্গেল। ওকে, আর ওয়াইটা কি? ওয়াই ইজ আ ভ্যালু। ওকে, তাহলে সাইন এক্সটা একটা ম্যাপিং। ক্লিয়ার? সাইন এক্সটা একটা ম্যাপিং, আমরা সবাই জানি ম্যাপিং কি। তো সাইন এক্সটা একটা ম্যাপিং, তাহলে সাইন এক্স এর যে ইনভার্স ম্যাপিং, ইনভার্স অফ এ সাইন এক্স ফাংশন, এই সাইন এক্স এর ইনভার্স ফাংশন, সেটা ডিনোটেড বাই সাইন ইনভার্স অফ এক্স। মানে এইখানে যদি লিখি তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো সাইন ইনভার্স অফ ওয়াই। মানে সাইন ইনভার্স অফ এক্স এর কাজ কি? সাইন এক্স এর কাজ হচ্ছে অ্যাঙ্গেল থেকে ভ্যালু দেওয়া, আর সাইন ইনভার্স অফ এক্স মানে এই সাইন এক্স এর ইনভার্স ম্যাপিং, মানে ইনভার্স ম্যাপিং। তাহলে ইনভার্স মানে কি জানি? ডোমেনটা রেঞ্জে চেঞ্জ হয়ে যায়, মানে ইমেজেস চেঞ্জেস টু প্রি ইমেজেস এন্ড প্রি ইমেজেস চেঞ্জেস টু ইমেজেস। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। ইনভার্স ম্যাপিং এর ক্ষেত্রে ইমেজেস চেঞ্জেস টু প্রি ইমেজেস, প্রি ইমেজেস চেঞ্জেস টু ইমেজেস। তাহলে এখানে অ্যাঙ্গেলটা সাইন এক্স এর ক্ষেত্রে অ্যাঙ্গেল থেকে ভ্যালু পাই, তাহলে সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে ভ্যালু থেকে পাবো অ্যাঙ্গেল। তাহলে এই যে জিনিসটা দেখলাম এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই, ঠিক আছে? তাহলে ইমেজেস চেঞ্জেস টু প্রি ইমেজেস, প্রি ইমেজেস চেঞ্জেস টু ইমেজেস। তাহলে ইমেজ প্রি ইমেজকে আমরা এক্স দিয়ে লিখি, তাহলে এক্স আর ইমেজকে ওয়াই দিয়ে লিখি, তাহলে এই যে পেয়ারটা এটা চেঞ্জ হয়ে যাবে ওয়াই কমা এক্স এ। তাহলে এই যে সাইন ইনভার্স অফ এক্স, এটা মানে হচ্ছে একটা অ্যাঙ্গেল, আর এক্স এটা হচ্ছে একটা ভ্যালু। যেমন যদি সাইন এক্স ইকুয়াল টু হাফ হয়, তাহলে এক্স ইকুয়াল টু কি হতে পারে? পাই বাই 6 হতে পারে। ওকে, তারপর পাই বাই 6 প্লাস 2 পাই হতে পারে, এরকম প্রচুর মান হতে পারে। তাহলে সাইন পাই বাই 6 ইকুয়াল টু হাফ লিখতে পারি। সেরকমই সাইন ইনভার্স অফ হাফ ইকুয়াল টু পাই বাই 6। ওকে, আবার দেখা যাক tan x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু tan ইনভার্স অফ 1। যেহেতু এবার tan কত ছিল? tan পাই বাই 4 ইকুয়াল টু 1 ছিল, তো তাহলে পাই বাই 4 ইকুয়াল টু tan ইনভার্স অফ 1, তাহলে x ইকুয়াল টু কি? পাই বাই 4। এরকম ভাবে cos x যদি বলা হয় cos অফ মাইনাস হাফ। ওকে, cos অফ মাইনাস হাফ, তাহলে cos মাইনাস হাফ কোথায় হবে? cos নেগেটিভ আছে, তাহলে cos নেগেটিভ কোথায় হয়? অল সাইন tan cos, তাহলে এইটাতে আর এইখানে নেগেটিভ হয়। তাহলে cos 2 পাই বাই 3 কত হয়? আমরা দেখি কি লিখতে পারি। cos পাই মাইনাস পাই বাই 3 লিখতে পারি, 2 পাই বাই 3 কে। এটা ইকুয়াল টু লিখতে পারি cos 2 পাই বাই 3, cos 2 পাই বাই 3। ওকে, তাহলে পাই মাইনাস পাই বাই 3 এই কোয়াড্রেন্টে, তাহলে cos
আর পাইয়ের জন্য পাই থাকবে, আর যেহেতু এটা এই কোয়াড্রেন্টে থাকবে সেজন্য এটা মাইনাস কস পাই বাই 3 হয়ে যাবে, এটা ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে cos 2 পাই বাই 3 ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে অ্যাঙ্গেল কোনটা, এটা আর এটা ভ্যালু, তাহলে cos ইনভার্স অফ মাইনাস হাফ ইকুয়াল টু 2 পাই বাই 3। তো এইভাবে আমরা ইনভার্স ফাংশন মানে ইনভার্স গুলোকে বার করি। তো এই যে x y ইকুয়াল টু সাইন ইনভার্স x, এটাকে অনেকে লেখে আর্ক অফ সাইন x, এরকম ভাবে লেখা যায়। তো এটাকে আমরা পড়বো হচ্ছে সাইন ইনভার্স অফ x, ইনভার্স অফ x। আর এটা মানে কখনোই সাইন 1 বাই সাইন x না। ওকে, তো আমরা সবাই জানি যে সাইন এক্সটা বা এর যে 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটা বাইজেক্টিভ না। যেহেতু এটা বাইজেক্টিভ নেই, এদের আমরা রেস্ট্রিকশন নেব। তো রেস্ট্রিকশন নিয়ে কিভাবে আমরা এদের গ্রাফ আঁকি দেখা যাক। তাহলে আজকে আমরা এই যে 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশনস, এই 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশনসের যে ইনভার্স ম্যাপিং, তাদের গ্রাফ দেখে তাদের ডোমেন, রেঞ্জ, এগুলো কীভাবে রেস্ট্রিকশন করে বার করা হয় সেগুলো সম্বন্ধে জানবো এবং আরও কিছু ইনফরমেশন আমরা গ্যাদার করব। তো ফার্স্ট হচ্ছে সাইন এক্স। এটা হচ্ছে সাইন এক্সের গ্রাফ। তো আমরা সকলেই জানি যে সকল বাস্তব মানের জন্য সাইন এক্সটা -1 থেকে 1 এর মধ্যে বিলং করছে। এই যে সাইন এক্স, এটা হরাইজন্টাল লাইন টেস্ট ফেল করছে, ক্লিয়ার? সেই জন্য এটা নট ইনজেক্টিভ গ্রাফ। ওকে, অ্যান্ড সকল বাস্তব মানের জন্য যেহেতু এটা -1 থেকে 1 এ বাউন্ডেড, এবার আমার এই যে -1 থেকে 1 সেটা কি হবে, সাবসেট অফ আর, ঠিক আছে? এবার যে এখানে যেহেতু আরটা কোডোমেন আর -1 থেকে 1 এইটুকুই এর ইমেজ সেটটা বা রেঞ্জ সেটটা, সেই জন্য এটা নট সাবজেক্টিভ। এবার আর কেন নিলাম? তো সেটার উত্তর হচ্ছে আমাদের যত এইচএসের বিভিন্ন ধরনের ফাংশনসের গ্রাফ আছে, যেমন ট্রান্সেন্ডেন্টাল ফাংশনস, ট্রিগোনোমেট্রিক ফাংশনস, অ্যালজেব্রিক ফাংশনস, এগুলোর প্রত্যেকটার গ্রাফ, এদের প্রত্যেকটার গ্রাফের যে কোডোমেন, এই ফাংশনগুলোর কোডোমেন সবসময় আর নেওয়া হয় এইচএসে, মানে এইচএস বোর্ডের ক্ষেত্রে, ঠিক আছে? তো আর এর সেই জন্য আরটা হলো এর কোডোমেন। এবার এই -1 থেকে 1 যে ইমেজ সেটটা, সেটা আর এর সাবসেট, তাই এটা নট সাবজেক্টিভ গ্রাফ। এবার এর যে ডোমেনটা আছে, ডোমেনটা কি, -π/2 থেকে π/2, ওকে? তাহলে এর যে ডোমেনটা -π/2 থেকে π/2। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এটা যেহেতু বাইজেক্টিভ নয়, আমরা এটা যদি আমাদের মেন টপিক হচ্ছে ইনভার্স ম্যাপিং বার করা, তাহলে যে ফাংশনের গ্রাফ যে ফাংশনগুলো বাইজেক্টিভ নয়, তাদের সেই ফাংশনগুলোর মধ্যে একটা রেস্ট্রিকশন দিতে হয়। ওকে, তাহলে রেস্ট্রিকশন দেওয়ার পর উইথ রেস্ট্রিকশন যে গ্রাফটা আমরা পাবো সেটা হলো এইটুকু হচ্ছে উইথ রেস্ট্রিকশন সাইন এক্সের যে গ্রাফটা। এবার রেস্ট্রিকশনটা কেমন না, এক্সটাকে অলওয়েজ -π/2 থেকে π/2 পর্যন্তই বাউন্ড রাখা হয়েছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। এবার আমরা এই -π/2 থেকে π/2 না করে অন্য কোনো ইন্টারভাল চুজ করতে পারতাম, যেমন এই π/2 থেকে 3π/2 এটাও চুজ করতে পারতাম, কিন্তু -π/2 থেকে π/2 এইটুকুই এর প্রিন্সিপাল ভ্যালু চুজ করা হয়, বাকিগুলো হচ্ছে ওর জেনারেল ভ্যালু। ওকে, তাহলে এই হচ্ছে রেস্ট্রিকশন, যার ডোমেন হচ্ছে -π/2 থেকে π/2। ওকে, আর রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে -1 থেকে 1,
এটা হচ্ছে রেঞ্জ। এবার ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে ফাংশনাল ভ্যালু। তাহলে আমরা সবাই জানি ওয়াইটা ইমেজ দিয়ে, মানে ওয়াইটা ইমেজকে রিপ্রেজেন্ট করে আর এক্সটা প্রি ইমেজকে রিপ্রেজেন্ট করে। তাহলে প্রি ইমেজগুলো -π/2 থেকে π/2 মধ্যে বাউন্ড, মানে ডোমেনে একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে -1 থেকে 1। ওকে, তো এবার আমরা এর ইনভার্স ম্যাপিং বার করব। তাহলে ইনভার্স ম্যাপিং করতে হলে কি করতে হয়? এর যে এই যে গ্রাফটা, এটার y ইকুয়াল টু এক্স লাইনের রেসপেক্টে, y ইকুয়াল টু এক্স লাইনের রেসপেক্টে রিফ্লেকশন নিতে হয়। তো আফটার রিফ্লেকশন গ্রাফটা কিছু দেখতে হবে এরকম। এই হচ্ছে ব্ল্যাক লাইনটা, যেটা সেটা হচ্ছে রেড লাইনের রিফ্লেকশন। রেড লাইনটা হচ্ছে সাইন এক্স উইথ রেস্ট্রিকশনের গ্রাফ, আর ওই যে সাইন এক্স তার রিফ্লেকশন হচ্ছে ব্ল্যাক লাইনটা, মানে সাইন ইনভার্স অফ এক্স। হচ্ছে সাইন ইনভার্স অফ এক্স। এবার ইনভার্স ম্যাপিং এর ক্ষেত্রে আমরা কি জানি? ডোমেনটা রেঞ্জে চেঞ্জ হয়ে যায় আর রেঞ্জটা ডোমেনে কনভার্ট হয়ে যায়। কেন? প্রি ইমেজেস চেঞ্জেস টু ইমেজেস অ্যান্ড ইমেজেস চেঞ্জেস টু প্রি ইমেজেস। ওকে, তাহলে ওয়াইটা চেঞ্জ হয়ে যাবে এক্সে আর এক্সটা চেঞ্জ হয়ে যাবে ওয়াইতে। তাহলে -π/2 থেকে π/2 এইটুকু হলো এর রেঞ্জ, আর -1 থেকে 1 এটুকু হলো এর ডোমেন। ঠিক সাইন এক্সের ক্ষেত্রে যেটা ছিল তার ইনভার্সের ক্ষেত্রে সেই ডোমেন আর রেঞ্জটা ঠিক উল্টো। মানে সাইন এক্সটা রেস্ট্রিকশন দিলাম, রেস্ট্রিকশন দিয়ে ডোমেনটা -π/2 থেকে π/2 ক্ষেত্রে -π/2 থেকে π/2 মধ্যে, ইনভার্স ম্যাপিং এর ক্ষেত্রে রেঞ্জটা -π/2 থেকে π/2 মধ্যে হলো। ওকে, তাহলে এই সাইন ইনভার্স এক্স এর ডোমেন কি? -1 থেকে 1, আর রেঞ্জ কি? -π/2 থেকে π/2। এই হচ্ছে সাইন ইনভার্স এক্স এর ডোমেন অ্যান্ড রেঞ্জ। ওকে, তাহলে এবার আমরা পড়ব কস ইনভার্স অফ এক্স। এটা হচ্ছে কস এক্স এর গ্রাফ। সাইন এক্স যেমন -π/2 থেকে π/2 এর মধ্যে বাউন্ড ছিল, এখানেও যে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আচ্ছা, রেস্ট্রিকশন কেন দেওয়া হয়েছে? সেম অ্যাজ সাইন এক্স, এটা একটা নট বাইজেক্টিভ গ্রাফ, মানে নট বাইজেক্টিভ ফাংশনের গ্রাফ, তাই এটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আর সাইন এক্স এর ক্ষেত্রে -π/2 থেকে π/2 রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল, এক্ষেত্রে 0 থেকে পাই। এবার 0 থেকে পাই কেন নিলাম? আমরা যদি -π/2 থেকে π/2 নিতাম তাহলে কিন্তু আমরা ইমেজ সেটের সবকটা ভ্যালু পেতাম না, শুধু 0 থেকে 1 অবধি পেতাম। তাই জন্য এটা 0 থেকে পাই অবধি নিয়েছে। ওকে, এবার -π থেকে 0 অবধি আমরা নিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে এটা জেনারেল ভ্যালু হিসেবে কনসিডার হতো। 0 থেকে পাই এর মধ্যে একটা প্রিন্সিপাল ভ্যালু হিসেবে কনসিডার হবে। ওকে, তো এটার যে রেঞ্জ সেটা হচ্ছে -1 থেকে 1, এটার যে রেঞ্জ সেটা হচ্ছে -1 থেকে 1, আর এর যে ডোমেনকে যে রেস্ট্রিক্ট করা হয়েছে -π/2 থেকে π/2, সরি 0 থেকে পাই বলেছিলাম, তাহলে 0 থেকে 0 থেকে পাই। ওকে, তাহলে এর যে ডোমেনকে রেস্ট্রিক্ট করা হয়েছে সেটা 0 থেকে পাই। ওকে, তাহলে এটাকে রেস্ট্রিকশন দেওয়ার পর গ্রাফটা কেমন হবে? এরকম দেখতে। এবার এটার ইনভার্স ম্যাপিং এর গ্রাফটা কেমন হবে? y ইকুয়াল টু এক্স এর রিফ্লেকশন। ওকে, তাহলে এই ব্ল্যাক লাইনটা হচ্ছে কস ইনভার্স এক্স এর গ্রাফ। এবার এটার ইমেজ কি হবে, প্রি ইমেজ কি হবে? কস এক্স এর ক্ষেত্রে যে ইমেজ প্রি ইমেজ ছিল সেটা চেঞ্জেস টু ইমেজেস, অ্যান্ড ইমেজেস চেঞ্জেস টু প্রি ইমেজেস। ওকে, তাহলে y চেঞ্জ হয়ে যাবে এক্স এ অ্যান্ড এক্স চেঞ্জ হয়ে যাবে y তে।
তো এই হচ্ছে ডোমেন -1 থেকে 1, আর রেঞ্জ 0 থেকে পাই। তাহলে আমরা cos ইনভার্স এক্স এর ডোমেন কি পেলাম -1 থেকে 1, আর রেঞ্জ কি পেলাম 0 থেকে পাই। এই হচ্ছে -1 থেকে 1 ডোমেন, আর রেঞ্জ হচ্ছে 0 থেকে পাই। তো নেক্সট আমরা পড়বো tan ইনভার্স এক্স। তো এটা হচ্ছে tan এক্স এর গ্রাফ। তো সাইন এক্স আর কস এক্স এর পিরিয়ড ছিল 2 পাই, তাই ওটা আফটার 2 পাই লেন্থ ওটা সেম হচ্ছে, মানে আফটার 2 পাই লেন্থ ওটা সেম ছিল গ্রাফটা। tan এক্স এরটা tan এক্স এর পিরিয়ড যেহেতু পাই, তাই 0 তারপর পাই, এইভাবে করতে করতে এটা মানে আফটার পাই লেন্থ এটা সেম এর গ্রাফটা। আর এটা আমরা সবাই দেখতে পাচ্ছি যে হরাইজন্টাল লাইন টেস্ট ফেল করছে, সেই জন্য এটা অবভিয়াসলি কি ইনজেক্টিভ নয়। কিন্তু এটা যেহেতু ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত, তাই এর যে রেঞ্জ আমরা আগেই জেনেছি যে কোডোমেন অলওয়েজ আর হবে, তাহলে এটা যেহেতু ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত, তাই এটা রেঞ্জ হচ্ছে আর, যেহেতু আর ইকুয়াল টু আর মানে কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ, তাই এটা সাবজেক্টিভ। সো ইট ইজ নট ইনজেক্টিভ বাট অলসো সাবজেক্টিভ গ্রাফ। ওকে, তাহলে এটা ইনজেক্টিভ যেহেতু নয়, কিন্তু আলটিমেটলি এটা বাইজেক্টিভ নয়। তো বাইজেক্টিভ করার জন্য কি করতে হবে, রেস্ট্রিকশন দিতে হবে। সো আফটার রেস্ট্রিকশন বিটুইন -π/2 টু π/2 এর গ্রাফটা দেখতে হবে কিছুটা এরকম। তাহলে এর ডোমেন কি হবে -π/2 থেকে π/2, আর π/2 আর -π/2 পয়েন্টটাকে কোনোদিন টাচ করবে না। কেন? কারণ x ইকুয়াল টু -π/2 আর x ইকুয়াল টু π/2 এই দুটো লাইন হচ্ছে অ্যাসিম্পটোট। কেন না tan π/2 আমরা জানি আনডিফাইন্ড, তাই π/2 লাইনকে tan x-টা কোনোদিন টাচ করবে না। তাহলে x এর ডোমেন হচ্ছে মানে tan x এর ডোমেন উইথ রেস্ট্রিকশন -π/2 টু π/2, অ্যান্ড রেঞ্জ হচ্ছে হোল আর এ আছে। ওকে, তাহলে এবার এটার ইনভার্স ম্যাপিং কি হবে, y ইকুয়াল টু x এর রিফ্লেকশন। ওকে, তাহলে এই ব্ল্যাক লাইনটা হচ্ছে tan ইনভার্স x এর গ্রাফ। ওকে, তাহলে আমরা কি জানি, ডোমেন চেঞ্জেস টু রেঞ্জ অ্যান্ড রেঞ্জ চেঞ্জেস টু ডোমেন। তাহলে প্রি ইমেজেস চেঞ্জেস টু ইমেজেস অ্যান্ড ইমেজেস চেঞ্জেস টু প্রি ইমেজেস। তাহলে এক্সটা হয়ে যাবে y, আর এখানেও এক্সটা হয়ে যাবে y। ওকে, তাহলে tan x এর ক্ষেত্রে -π/2 থেকে π/2 ডোমেন ছিল, tan ইনভার্সের ক্ষেত্রে -π/2 থেকে π/2 রেঞ্জ, অ্যান্ড ওই tan x এর ক্ষেত্রে x ইকুয়াল টু -π/2 আর x ইকুয়াল টু π/2 এই দুটো লাইন ছিল অ্যাসিম্পটোট। আর tan ইনভার্স x এর ক্ষেত্রে y ইকুয়াল টু -π/2 অ্যান্ড y ইকুয়াল টু π/2 হলো অ্যাসিম্পটোট। তাহলে এই tan ইনভার্স x এর ডোমেন কি, হোল আর। কেন? যেহেতু tan x এর রেঞ্জ ছিল হোল আর, তাহলে tan ইনভার্স x এর ডোমেন হচ্ছে হোল আর, আর রেঞ্জ হচ্ছে -π/2 থেকে π/2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। কেন না y ইকুয়াল টু -π/2 আর y ইকুয়াল টু π/2 লাইনকে কোনোদিন টাচ করবে না। তাহলে tan ইনভার্স x এর ডোমেন হচ্ছে আর, আর রেঞ্জ হচ্ছে -π/2, π/2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। ওকে, তাহলে নেক্সট আমরা পড়বো কোসেক ইনভার্স অফ এক্স। এই হচ্ছে কোসেক অফ এক্স এর গ্রাফ। তাহলে সাইন এক্স এর সাথে কোসেক এক্স এর সম্পর্কটা আমরা দেখতেই পাচ্ছি যে সাইন এক্স কিন্তু -1 থেকে 1 এর মধ্যে বাউন্ডেড। ওকে, কিন্তু মানে -1 থেকে
ওয়ানের থেকে মানে -1 থেকে 1-এর মধ্যবর্তী। আর যেহেতু কোসেক অফ এক্সটা 1/sin x, তাহলে কোসেক এক্সটা কী হবে? -1 থেকে বড় আর 1 থেকে ছোট, সরি 1 থেকে ছোট, সরি 1 থেকে বড় আর -1 থেকে ছোট। ওকে, আর এই যে সাইন এক্স, সাইন 0 ইকুয়াল টু বা সাইন পাই ইকুয়াল টু, তাহলে কি এই সাইন 0 সাইন পাই ইকুয়াল টু 0, তাহলে কোসেক এক্স মানে 1/sin x, তাহলে 1/sin 0 কী হবে? 0। তাহলে এই যে কোসেক মানে কোসেক এক্সের গ্রাফটা, এটা 0 পাই মানে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু পাই, এই যে লাইনগুলো, বা এক্স ইকুয়াল টু পাই মানে এক্স ইকুয়াল টু এন পাই, এই লাইনগুলো হলো কোসেক এক্সের অ্যাসিম্পটোট। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোসেক এক্স কিন্তু হরাইজন্টাল লাইন টেস্ট ফেল করছে, কারণ অনেক হরাইজন্টাল লাইন এগুলোকে একের বেশি পয়েন্টে কাট করছে। আর এটা ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত হলেও এটা সারজেক্টিভ গ্রাফ না, মানে সারজেক্টিভ ম্যাপিং নয় কোসেক এক্স। কেন? এর যে রেঞ্জটা হচ্ছে আর মাইনাস অফ π/2 থেকে π/2 এটুকু বাদ দিলে মানে টোটাল আর, কিন্তু এই -1 থেকে 1 এইটুকুর মধ্যে সাইন এক্সটা, সরি কোসেক এক্সটা আনডিফাইন্ড। ওকে, -1 থেকে 1 এর মধ্যে কোসেক কিংবা কোসেক এক্সের গ্রাফটা কোনো দিন যাবে না, তাই জন্য এটা হোল আর এ, মানে এর যে রেঞ্জটা হোল আর এ নেই, এর যে রেঞ্জটা আর থেকে ওইটুকু ইন্টারভেল বাদ দিয়ে বাকিটা আছে, তাহলে যে রেঞ্জটা সেটা কোডোমেনটা কি আর, সেই আর এর সাবসেট, যার জন্য এটা সারজেক্টিভ নয় আর হরাইজন্টাল লাইন টেস্ট ফেল করছে, তাই এটা ইনজেক্টিভ নয়। ওকে, তাহলে এইটার যেহেতু বাইজেক্টিভ নয়, এর রেস্ট্রিকশন নেওয়া হবে। সাইন এক্সের রেস্ট্রিকশন নিয়েছিলাম -π/2 থেকে π/2, এখানেও রেস্ট্রিকশন নেব -π/2 থেকে π/2। তাহলে এর ডোমেনটা কি? -π/2 থেকে, সরি হ্যাঁ, এর ডোমেনটা হচ্ছে -π/2 থেকে π/2, কিন্তু এক্স ইকুয়াল টু 0টা হচ্ছে এর কি একটা অ্যাসিম্পটোট। কেন না এক্স ইকুয়াল টু 0 লাইনে কোনোদিন কোসেক এক্সটা টাচ করবে না, কারণ 1/sin 0 আনডিফাইন্ড। ওকে, তাহলে এর ডোমেন হচ্ছে -π/2 থেকে π/2, মাঝে ওই 0টা বাদ দিয়ে। আর কোডোমেন, সরি এখানে যেহেতু কোডোমেনটা যে রেঞ্জের সাবসেট, তাই এখানে রেঞ্জটা হচ্ছে, তাহলে রেঞ্জটা কি? আর থেকে -1 থেকে 1, আর থেকে -1 থেকে 1 এইটুকু পোর্শন বাদ দেব, আর থেকে -1 থেকে 1 এইটুকু পোর্শন বাদ দেব। ওকে, আরেকবার বলি, এর কোডোমেন আর রেঞ্জটা নট ইকুয়াল। কোডোমেন হচ্ছে হোল আর, কিন্তু রেঞ্জ হচ্ছে আর থেকে -1 থেকে 1 এইটুকু পোর্শন বাদ দেব। তাহলে এবার এর ইনভার্স ম্যাপিংয়ের গ্রাফটা কেমন হবে? y ইকুয়াল টু এক্স লাইন, তার রিফ্লেকশন, তাহলে এই ব্ল্যাক লাইনটা হলো কোসেক এক্সের ইনভার্স ম্যাপিংয়ের গ্রাফ, মানে কোসেক ইনভার্স অফ এক্স। ওকে, তাহলে এর যে ডোমেন সেটা কোসেক এক্সের রেঞ্জ হবে, আর কোসেক এক্সের যে ডোমেন সেটা কোসেক ইনভার্স এক্সের রেঞ্জ হবে। কেন? ডোমেন চেঞ্জেস টু রেঞ্জ আর রেঞ্জ চেঞ্জেস টু ডোমেন। কেন না প্রি ইমেজেস চেঞ্জেস টু ইমেজেস অ্যান্ড ইমেজেস চেঞ্জেস টু প্রি ইমেজেস। ওকে, তাহলে কোসেক ইনভার্স এক্সের ডোমেনটা হবে ওয়াই এর জায়গায়, তাহলে কি হয়ে যাবে? এক্স হয়ে যাবে, কারণ প্রি ইমেজেস চেঞ্জেস টু ইমেজেস অ্যান্ড ইমেজেস চেঞ্জেস টু প্রি ইমেজেস। ওয়াই, এটাও হয়ে যাবে ওয়াই। ওকে, তাহলে
এর ডোমেন কি হবে হোল আর, কিন্তু এই -1 থেকে 1 এইটুকু বাদ যাবে। আর -1 থেকে 1 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর -1 থেকে 1 এইটুকু বাদ যাবে। আর এর যে রেঞ্জটা সেটা হবে -π/2 থেকে π/2, -π/2 থেকে π/2, যার মধ্যে 0টা বাদ যাবে। ওকে, দেখা যাক। আর -1 থেকে 1 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আর -π/2 থেকে π/2 মধ্যে 0টা বাদ যাবে। তাহলে নেক্সট আমরা পড়ব sec ইনভার্স অফ এক্স। তাহলে এটা হচ্ছে sec x এর গ্রাফ। তো সেম অ্যাজ কোসেক এক্স, ওটাও যেমন সাইন এক্স এর সাথে রিলেশন ছিল, এটা কস এক্স এর সাথে রিলেশন। তো সেম, ওখানে রেস্ট্রিকশন আমরা দিয়েছিলাম -π/2 থেকে π/2, এখানেও রেস্ট্রিকশন দেব 0 থেকে π। ওকে, তাহলে এর যে রেঞ্জটা কি, সরি এর যে ডোমেনটা কি হবে 0 থেকে π, কিন্তু এই যে এক্স ইকুয়াল টু π/2 যে অরেঞ্জ লাইনটা আছে সেটাকে কোনোদিন টাচ করবে না, কারণ ওটা অ্যাসিমটোট। তাহলে এক্স ইকুয়াল টু π/2 তে যদি সেক এক্সটা টাচ করে, তার মানে কি সেক এক্স ইকুয়াল টু মানে সেক π/2। সেক π/2 মানে কি, মানে এটা তো সেক এক্স এর গ্রাফ, এক্স ইকুয়াল টু π/2 লাইনে টাচ করা মানে সেক অফ π/2 হওয়া। তার মানে কি 1/cos π/2 মানে কি 1/0 ফর্ম, তার মানে কি এটা আনডিফাইন্ড। তাহলে এক্স ইকুয়াল টু π/2 হচ্ছে এটার অ্যাসিমটোট, আর 0 থেকে π এইটুকুর মধ্যে এটা হচ্ছে ডোমেনকে রেস্ট্রিক্ট করা হয়েছে। তাহলে ডোমেন হচ্ছে 0 থেকে π মাইনাস এই π/2, আর রেঞ্জ হচ্ছে হোল আর। এটা কিন্তু ইনফাইনাইট পর্যন্ত গেছে, সেই কোসেক এক্স এর মতো, কিন্তু -1 থেকে 1 এইটুকুতে যায়নি। তাহলে এর রেঞ্জ হচ্ছে আর মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -1 থেকে 1, এটা বাদ যাবে। ঠিক আছে, তাহলে এর রিফ্লেকশন দিয়ে ইনভার্সের গ্রাফটা কি হবে, y ইকুয়াল টু x, এটার রিফ্লেকশন হবে, এই হচ্ছে রিফ্লেকশন। ওকে, এটার রিফ্লেকশন, যে ব্ল্যাক যে লাইনটা আছে ওই ব্ল্যাক লাইনটা হচ্ছে সেক ইনভার্স এক্স এর গ্রাফ। ওকে, তাহলে এটার ডোমেন কি হবে, এবার এটা যেহেতু সেক সেক ইনভার্স এক্স এর গ্রাফ, তাহলে প্রি ইমেজেস চেঞ্জেস টু ইমেজেস, আর ইমেজেস চেঞ্জেস টু প্রি ইমেজেস, সেই হিসাবে ওয়াইটা চেঞ্জ হয়ে যাবে এক্সে, আর এক্সটা চেঞ্জ হয়ে যাবে ওয়াইতে। এখানেও ওয়াইটা এক্স চেঞ্জ হবে ওয়াইতে। ওকে, তাহলে ডোমেন হচ্ছে হোল আর, কিন্তু -1 থেকে 1 এইটুকু পোর্শন বাদ যাবে। তাহলে আর মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -1 থেকে 1 হচ্ছে ডোমেন, আর রেঞ্জ হচ্ছে 0 থেকে π। আর এই y ইকুয়াল টু π/2 লাইনটা হচ্ছে, যেহেতু সেক এক্সের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু π/2 লাইনটা অ্যাসিম্পটোট ছিল, কোসেক ইনভার্সের ক্ষেত্রে সেক ইনভার্সের ক্ষেত্রে y ইকুয়াল টু π/2 লাইনটা হচ্ছে এর অ্যাসিম্পটোট। ওকে, তাহলে এর ডোমেন অ্যান্ড রেঞ্জ হচ্ছে আর মাইনাস -1 থেকে 1, আর রেঞ্জ হচ্ছে 0, π থেকে π/2, এটুকু বাদ যাবে। তাহলে নেক্সট হচ্ছে অ্যান্ড লাস্ট কট ইনভার্স অফ এক্স। তাহলে এটা হচ্ছে কট এক্স এর গ্রাফ। ওকে, তাহলে কট এক্স এর এটা আমরা দেখতে পাচ্ছি এটা সারজেক্টিভ বাট নট আ ইনজেক্টিভ গ্রাফ। যেমন tan x ছিল, সেরকম এটা কট এক্স এর গ্রাফটা সারজেক্টিভ বাট নট আ ইনজেক্টিভ গ্রাফ। দ্যাটস ওয়াই দিস ইজ নট আ বাইজেক্টিভ ফাংশনের গ্রাফ। ওকে, এটা কোনো বাইজেক্টিভ ফাংশনের গ্রাফ নয়। তাহলে এর একটা রেস্ট্রিকশন প্রয়োজন, রেস্ট্রিকশন হচ্ছে 0 থেকে π। তাহলে ডোমেনটা কি 0 থেকে π, যেখানে x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু π, এই দুটো হচ্ছে এই কট এক্স এর অ্যাসিম্পটোট। 0 থেকে π ডোমেন, কিন্তু এই 0 থেকে π ইন্টারভ্যালটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে। কেন,
এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু পাই লাইনে কোনোদিন কট এক্স টাচ করবে না। আর এর রেঞ্জটা হচ্ছে হোল আর, তাহলে কট ইনভার্স এক্স এর ডোমেনটা হয়ে যাবে হোল আর, যেহেতু কট এক্স এর রেঞ্জটা হোল আর, তাহলে কট ইনভার্স এক্স এর ডোমেনটা হয়ে যাবে আর। আর কট এক্স এর যে ডোমেন সেটা হচ্ছে 0 থেকে π/2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। কেন না এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু পাই, এটা হচ্ছে এটার এই দুটো লাইন হচ্ছে এর অ্যাসিমটোট, তাই এর ডোমেনটা হচ্ছে 0 থেকে পাই। আর তাহলে কট ইনভার্সের ক্ষেত্রে এটা রেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখা যাক এটার y ইকুয়াল টু এক্স লাইনের রেসপেক্টে একটা রিফ্লেকশন হবে এরকম। তাহলে pre-images changes to images and images changes to pre-images, y and y. ওকে, তাহলে 0 থেকে পাই এই যে ইন্টারভ্যালটা এটা হচ্ছে রেঞ্জের ইন্টারভ্যাল, যেখানে y ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু পাই হচ্ছে এটার দুটো অ্যাসিমটোট, কারণ কট এক্স এর ক্ষেত্রে x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু পাইটা অ্যাসিমটোট ছিল। তাহলে রেঞ্জটা হচ্ছে 0 থেকে পাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আর ডোমেনটা হচ্ছে হোল আর। ঠিক কট এক্স এর যে গ্রাফটা যেটা রিফ্লেকশন গ্রাফটা হলো এখানে, মানে কট এক্স এর ক্ষেত্রে যেটা ডোমেন ছিল এখানে সেটা রেঞ্জ হয়ে গেল, ওখানে সেটা রেঞ্জ ছিল এখানে সেটা ডোমেন হয়ে গেল, কারণ প্রি ইমেজেস চেঞ্জেস টু ইমেজেস অ্যান্ড ইমেজেস চেঞ্জেস টু প্রি ইমেজেস। তাহলে দেখা যাক ডোমেন কি হোল আর অ্যান্ড রেঞ্জ হচ্ছে 0 থেকে পাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তো ওকে, এই ছিল আজকের ডেমনস্ট্রেশন। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব এই যে প্রিন্সিপাল ডোমেন প্রিন্সিপাল রেঞ্জ, যে ডোমেন রেঞ্জের উপর বেসড করে কিছু প্রবলেম কিভাবে সলভ করি। এরপরে আরো নেক্সট ভিডিওতে আমরা দেখতে পাবো এই ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের কিছু প্রপার্টি, তাদের গ্রাফ, তাদের কি করে অঙ্ক করে। তো ওকে, থ্যাংক ইউ।